নমস্কার, আমি অনুশ্রী। তোমাদের সকলকে স্বাগত জানাই অনুশ্রীর দিন পঞ্জিকায়। আজকের ব্লগিংটা কিন্তু হতে চলেছে বার্থডে স্পেশাল। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। দেখো ফাইনালি আমার জন্য কেক রেডি হয়ে গেল। তোমরা জানিও ডিজাইনটা কেমন লাগছে। এই দেখো ফাইনাল ডিজাইন সুন্দর হয়েছে না, বলো মা? ওভারঅল খারাপ লাগছে না। কেমন আছে তোমরা সবাই? ঠান্ডাটা একটু কমেছে, মকর সংক্রান্তি কমপ্লিট হয়ে গেছে, মানে পৌষ সংক্রান্তি। এবার বলো তোমরা কেমন আছো? নমস্কার, সকলে আমাকে আশীর্বাদ করো। আজ আমার জন্মদিন। কি বলবো, বয়স দিন দিন বেড়ে যাচ্ছে। আর আজকের দিনটা সকলের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করেছি। স্নান করে উঠলাম সদ্য। আর এই যেটা দেখছো, এটা আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছে, মানে আমার বাবা। আমি বাবাই বলি প্রথম দিন থেকে। আজকের দিনটা যাকে ছাড়া আমার ইনকমপ্লিট, সেটা হলো আমার বাবা। বাবা নেই, বাবার শূন্যস্থানটা কখনোই পূর্ণ করতে পারবো না। এটাই শুধু যে আমার বিয়ের সময়ও বাবা ছিল না, বাবা দেখতে যেতে পারেনি আমার বিয়েটা। আজও আমার বাবা নেই, কিন্তু আমার বাবা আমার সাথে আছে। মানে বাবা ছাড়া আমার একটা দিনও মানে আমি শুরু করি না। সকালবেলা সকলে আমাকে উইশ করেছে, এবং সকাল সকাল সাথী আর প্রীতম এসে আমাকে বার্থডে গিফট দিয়ে গেছে। মানে গিফট তো গিফটই হয়। আমি ভীষণ খুশি হয়েছি, আমি ভাবতে পারিনি, এটা আনএক্সপেক্টেড ছিল। মা ভাই সবাই রয়েছে, আর অভি তো আছেই। অভি কালকে আমার জন্য একটা বার্থডে স্পেশাল কেক বানিয়েছে, যেটা বিয়ের পর থেকে প্রত্যেক বছর আমার জন্য বানায়। সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের দিনটা তো খুব ভালোভাবে কাটানোর ইচ্ছা আছে। আর একটা কথা, আমার দিদি, মানে আমার মায়ের জায়গাটা যদি কেউ কমপ্লিট করে, সেটা হলো আমার দিদি। এই নিয়েই শুরু করছি। তোমরা সকলে আশীর্বাদ করো যাতে কিছু করতে পারি জীবনে, একটু এগোতে পারি। এর জন্য তোমাদের সকলের আশীর্বাদ কাম্য রইল। একদমই সাদামাটা ঘরোয়া আয়োজন। কড়াইশুটির পুর দেখো এদিকে রেডি করে রেখেছে অভি, আর ওদিকে আলুও ও কেটে রেখেছে, আর আমি ওদিকে ময়দা মেখে নিয়েছি। ও তরকারির জন্য সব গুছিয়ে রেখেছে। আর ওদিকে দেখো আমাদের ভীষণ এক্সাইটেড বার্থডেতে কেক কাটার জন্য। এই কেকটা বানিয়েছে অভি আমার জন্য। প্রত্যেকবারই তো তোমরা জানো যে বিয়ের পর থেকে ওই কেক বানায় নিজের হাতে, এবার প্রফেশনালি বানাচ্ছে। তোমরা জানিও কেকটা দেখতে কেমন হলো। মা এসছে, শাশুড়ি মা আছে, আমার ভাই এসছে, সাথী এসছে। সাথী এই ঘরে, ও সাথী কোথায়? আচ্ছা, আর বর তো ওদিকে আছে। তোমরা সবাই আশীর্বাদ করে। শুধু একজনই নেই, তোমরা তো জানো, সকালে বলেছি, বাবা। বাবা ছাড়া তো আমার কোনোদিনই কমপ্লিট হয় না। এখনো বাবা আমার সাথে আছে, তাই তো ভাই? আমাদের সাথে আছে বাবা। আর দিদি নেই, দিদির কাছে আমরা যাবো। চলি বলে যে ভালো থেকো, সুস্থ থেকো, কিন্তু একবার সামনে থেকে বলে না যে তোর সাথে ঝগড়া করি, আজ সাথে আসছিস না। এই সাথী বাবা কাকিমা সাজেনি যে ফোনে উঠবে, কাকিমা ব্যাস, কালবৈশাখী ঝড়েবার চলে এসছে। তোমরা বলো তো, এই হইহুলোটাকে কি মিস করা যায়? তাই কিন্তু বাড়িতে ছোটখাটো ভাবে আয়োজন করা হয়েছিল। বছরে একটা দিনই ঘটা করে আশীর্বাদ পাওয়ার সুযোগ পায় সকলের কাছ থেকে। তো এই দিনটা কি কেউ ছাড়তে পারে বলো? হ্যালো গাইস, জন্মদিন আজকে। ভালো থাকো, সুস্থ থাকো। কেকটাকে তুলে নি বাবা, না পরে কেটে খেয়ে ফেলবে।
শরীরটা ভালো থাক, সব থেকে বড়। একটু চন্দনের ফোঁটা পরিয়ে দেন। নিয়ে এসছে ও তুই তাড়াতাড়ি করে আমি আয়নার সামনে গিয়ে সেজে নিলি টপাস করে। আমার ওই আপনার পাঠানো পায়ে সকালে খেয়ে নিয়েছি, আরো আছে অনেক। ওটা তো সাদা আর এটা তো হলুদ, এটা চোখে এটা আমার বানানো পায়েস। বলেছি মা যে মা সকালে পায়েস করে গোপালকে দিয়ে দিয়েছে। তুই না বললেও আমরা সবাই জানি যে সবাইকে দিই। দেখো আমি বলছি কি আর কাকিমা শুনছে কি, তাও আমি কি বললাম, বলি বলো। চিন্তা করে সেটা বলতে হয়। ভিআইপি মানুষ, তোমার শান্তি কোথা থেকে হবে? ভিআইপিদের আবার শান্তি। আমার শাশুড়ি মা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসছেন, একদম ধান দুব্য চন্দনের ফোঁটা প্রদীপ, যাতে আমাকে সবাই মিলে আশীর্বাদ করতে পারে। হ্যালো বলে দাও। তাকাও, তাকাও, এদিকে তাকাও, কাকু বলো। হ্যালো আলুটা গাইস টাকা অনুষ্ঠিত টাকা। হাতির গলা আজ মোর মাথা থেকে তাও বাড়িতে বোঝা যায় যে ওই বাড়িতে কেউ লোকজন থাকে না, আমার শাশুড়ি বলে ঠান্ডা, চুপচাপ। অন্য সময় পাতলা হয়, এখন দেখ বউকে বানিয়ে দেবে ওদের মোটা করে দেখ বানিয়ে ঘন দিয়েছে। করে দিয়েছে। রসমালাই দিয়ে দিয়েছে, দেখেছিস তো? এটা ঠিক বল। হ্যাঁ আগে পায়ের সাথে মোটাও হয়ে গেছে। এই দেখ দেখেছিস, আমরা মিথ্যা বলি না, আমরা সবসময় সত্যি কথা বলি। আর আমি দেখাই যাচ্ছে, সবাইকার জন্মদিনে না আর আমাদের বেলা সেই মানে বল সাথী এখানে দিলে এখানে বেরিয়ে যায় বল, তখনকার প্রাইস গুলো বাবা দেখিস বৌমা বউমার বেলা এক্সট্রাঅর্ডিনারি। আর আমাদের কবে বলে পায়েস নিয়ে আসবো, কবে তোমার জন্মদিন? তুই আর বকিস না, চুপ কর, আমার জন্মদিন হাইলাইট করে। তোমার জন্মদিন কবে বলো না কি শুনি। ওরা খেলে তাহলে মাছ ধরে চলবে? হ্যাঁ মাছ ধরে না চলে 2-3 দিন লাগবে। দুটো একদিনই শেষ হলো। ওমা বাবা 2-3 দিনে শেষ? হ্যাঁ। এত ক্যাডবেরি? হ্যাঁ। পেট না প্ল্যাটফর্ম তোর? 1 ঘন্টায় না, শেষ। আমি তো অনেক কম খাই। মিষ্টি বাবা থাকতে অনেক ক্যান্ডি খেতাম। ছিলাম ওই রকম। ওই যে হ্যাঁ। আমি কাটছি তাহলে, হ্যাঁ কাটেন। Happy birthday to you. Happy birthday to you. বেলুনটার মধ্যে ইয়ে করে Happy birthday dear Nancy. বৌদি Happy birthday. ওর তো বৌদি হবে, ঠিক আছে আমি বললাম বৌদি। কি দেখতে হবে আমাকে আর? এই নাও। আমাকে হ্যাঁ খাও ও খালি উপর থেকে তুলে দিলি, নিচ থেকে তুললি সবটা না। দেবো। কোথায় আসিস না তুই এখন? কেকটা নার্ভাস করবে তোকে লাস্টে। কোনো nervous হবো না। হ্যাঁ নিচ থেকে কি নাও বলে তুলেছে। নিয়ে নাও, তারপরে পরে কেটে দেবো। তোমার জন্য তুমি খাও। নিচ থেকে তো উপর এবার থেকে রিভিউ দিচ্ছি। দাও। হলিডেজটা দিচ্ছি, বাকি দাও, দাও। এ, তোর বরটাকে দে, তোর না, আমি বরটাকে না। দে। বর তো আছে, আমি বরটাকে বড়রা দে, দেখাবো। একই কথা, বরটাকে দে আগে। না, দে, বড়রা এই, দেখাবো। বর পরে খাবে, বর পরে খাবে। বর পরে খাবে, বর পরে খাবে। আরে বড়রা আগে তুমি না, আগে তুমি নাও না, আগে সিনিয়র সিটিজেন। এদিকে ঘোরা, এদিকে ঘোরা। ও তো সারা জীবনই থাকবে। ওর যতই সারা জীবন থাক। ও সাবাস। কালবৈশাখী ঝড়কে আর আমি এমনি এমনি বললাম। আমাদের বাড়িতে যাতে সব সময় এরকমই জমজমাট থাকে, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। ডায়েট কন্ট্রোল খাও করছি। খাও। আরে বাবা আরে এই বয়সে ডায়েট কন্ট্রোল করো না। নাও। খেয়েছিস, লাগিয়েছিস। এই রে। এটা না হলে কি জন্মদিন হয় কেকটা? ভাই রে ঠান্ডা ঠান্ডা হয়েছে, নে, গরম নে, গরম নে। বানাসনি কেন? তোদের এখন তো গরম বানালেই হয়, ঠান্ডা বানাতে গেছিস কেন? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। না তুমি খাও। অনেকক্ষণ আগে বের না, করে না, কাকিমা এত অঙ্গভঙ্গি করছে নানান রকম ভাবে, আমরা তো একেবারে হেসে লুটোপুটি খাচ্ছি সব কটা মিলে, দেখো না। থাক, এটা ভিডিও হচ্ছে কিন্তু তোর বউ, ওই যে ভিডিও করে হাওয়া দিচ্ছিলিস বউকে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ঠিক আছে? বউকে হাওয়া দিচ্ছিলিস, এখন আর ওখানে তুই প্রীতম করছিস। আর আমার দিদি আর দাদা, যে তিনজনের সাথে একদম ডিউটি করছে। ও হ্যাঁ, কালু আর শুভর্তি। ভাবতে পারিনি যে বাড়িতে সেলিব্রেশন করা হবে, তাই কাউকে আর না নিমন্ত্রণ করা হয়নি। ওই দেখো আমরা কিন্তু যে যার কাজে গল্প বুঝি, তার মধ্যে দেখো ও কিন্তু আমাকে দেওয়া পুরো কাজটা খেয়ে নিয়েছে। তোরা আজকে কেন কেকটা বানাচ্ছিস? তুই কেন ঠান্ডা কেক বানিয়েছিস কেন? আরে কেক না জমালে ফ্রস্টিং করতে পারবে না, সেই জন্য। আমি বার করে খানিকক্ষণ আগে ভুল হয়েছে। দুপুরবেলাটা বার করে রাখলে ভালো হতো। এখন তো বাড়িতে আছে, এই কি
ভালো লাগে। সত্যি বলছি আমার ঠান্ডা আমি কি এগুলো ভালো খাই না লাগে সচরাচর, কিন্তু তোমার কেকটা শুধু গরম জিনিস ভালো লাগে, বুঝে নাও তুমি। কেকটা অতীব সুন্দর বন্ধুরা, একবার টেস্ট করতে পারো, অর্ডার দিয়ে একটু বানিয়ে নিও। তারপরে যখন ফেমাস হয়ে যাবে তখন আমি ফ্রিতে খাওয়াবো, কিন্তু কেকটা খুব সুন্দর, মন থেকে বলছি, খেয়ে একবার দেখতে পারো। কিন্তু এটা দেয়া যাচ্ছে না, চলে এসেছে। শুনলে তো আমার ভাই কি বলল, ও কিন্তু ওর অভিজিৎদার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। ঠিক আছে, ও একটা বক্তব্য বকছে, বৌদি মাঝখান থেকে চিৎকার করছে। আমি চিৎকার করলাম, হ্যাঁ, আমি বললাম কেষ্ট কাকু জীবনে কোনোদিনও গিয়ে হবে না, শুধরাবে না। যেরম বৌমা শাশুড়ি সেরম বৌমা, কোনো কথা হবে না। বাড়িতে যারা আছে তাদের ডাকখোঁজ না করলে চলে? কাকি শাশুড়া তার কন্যাকে এ কথা কে বোঝায় বলো তো? আয়োজন যাই হোক, অতিথি আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না থাকে, তাই ডাকখোঁজ না করলে কি চলে? কি তাই তো? সমস্ত কিছু রেডি করে রেখেছি, ওদিকে ময়দা মেখে রেখেছিলাম, আর অভি তো সব রেডি করেই রেখেছিল। এখন মা গরম গরম লুচি ভাজছে, যাবো এখন দিদির বাড়িতে। জানো তো, আমি এখন বুঝতে পারি যে আমি মিষ্টি খেতে কেন এত ভালোবাসি, কারণ আমার পৌষ সংক্রান্তির পরের দিন জন্ম না, তাই। আমার জন্য সকাল সকাল চুষি পায়েস করে পাঠিয়েছে, যেটা আমি সবার প্রথমে খেয়েছি। এখান থেকে আমি আর অভি খেয়ে নিয়েছি, দেখতেই পারছো। আর বাদ বাকি রাখা রয়েছে, পুরো ভরে পাঠিয়েছে, দারুণ হয়েছে। তারপরে আমার শাশুড়ি মা সকাল সকাল গোপালের জন্য পায়েস করে, মানে পায়েস করেছিল আমার জন্য, করে গোপালকে দিয়েছিল, সেগুলো আমি কিন্তু খেয়েছি। আজকে দিনটা আমার দারুণ কেটেছে, দারুণ। খাও মা। খাচ্ছি। কেমন হয়েছে? ভালো হয়েছে। কে বানিয়েছে জানো তরকারিটা? ভালো থেকে বানিয়েছে তরকারি। জামাই বানিয়েছে। হ্যাঁ, তরকারি ভালো হয়েছে। জামাই বানিয়েছে। ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, খাও। ভাই কি করছিস? এই একটু ফোন দেখছি। বলছে মা কি দিয়ে করলো, কি দিয়ে করলো, ওদের রেসিপিটা পরে দেবো। এই দেখো মা, আমি আর আমার ভাই, দিদি এখন নেই, তাই না ভাই? ইয়েস ইয়েস, ভাই কেমন লাগছে? বাম্পার বাম্পার। ভালো হয়েছে, ভাই কেমন লাগছে? ভালো হয়েছে। আর একটু গরম হলে আর একটু ভালো লাগতো। ঠিক আছে, গরম গরম আরো দিচ্ছি, খা। যদি 1 মাস খাই মোটা হয়ে যাবো। আর তরকারি কেমন হয়েছে? খাই, খুব ভালো হয়েছে। আজকে তো আমাদের নিরামিষই। নিরামিষ খেতে হবে কিন্তু। আমি কিন্তু আমার ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি। কি জানি কেন, ওকে খাওয়াতে না আমার খুব তৃপ্তি লাগে, আর ও খুব তৃপ্তি করে খায়। যদিও আজকে আমি এগুলো কিছুই রান্না করিনি। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আজকের কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো ভেজ ক্রিম কেক। কি করছিস রে? দেখ, আমার বড় আমার জন্য কড়াইশুটির কচুরি করছে। এই দেখো, মা করছিল, এখন বর করছে, আর সব এগুলো পাস হচ্ছে একটা একটা করে। মা কেকটা দাও, পাস হয়ে যাচ্ছে এবারে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু মুখটা দেখা আজকে। খুব তাড়াহুড়ো করে খেয়েছি তো, নিজের বানানো কিছু তো জানি না কেন ভালো লাগে না, দারুণ হয়েছে। যারা খাবে তারা জানে। একটুখানি খা, আমি তোকে তো আজকে খাওয়াতে পারিনি, খুব তাড়াহুড়োতে ছিলাম। দেখ লিপস্টিক ঘেটে গেছে, খেতে খেতে দুলে এরকম হয়ে গেছে। একটু খা। তোর খাওয়া হয়নি এখনো, আবার কি খাচ্ছিস? মায়ের, আমার শাশুড়ি বলতে পায়েস বানিয়ে, সেটা তো সকালে খেয়েছি, আশীর্বাদ করলে তখনও খেলাম। মায়ের এই পায়েস সকালে খেয়েছি, এতটা বাটিছে, পুরো 1 বাটি। মা পায়েসটা খুব ভালো হয়েছে। কি হবে কেমন, সত্যি কথা বল। ভালো হয়েছে, খুব আমার ভালো হয়েছে। শাশুড়ি মার পায়েসও খুব ভালো হয়েছে, মায়ের পায়েসও খুব ভালো হয়েছে। মায়েদের রান্না তো ভালো হয় বলো, আর আমি তো সেরকম বড়ভাবে কিছু করিনি, জাস্ট ছোটোখাটো, মানে জাস্ট করবো না, করতে হয়, করেছি। এটা আমার বড়েরই উদ্যোগ ছিল, এটা ছোটোখাটো জন্মদিন হয়েছে। আমার খুব আনন্দ হয়েছে, সব থেকে বেশি আনন্দ অভির ছিল জন্মদিনটা নিয়ে। তো আজকে শুক্রবার নিরামিষ, আমরা ভেবেছিলাম কিছুই করবো না, যেন কাউকে নিমন্ত্রণও করিনি। তো যাই হোক, তার মধ্যেও এই সব ক্যাডবেরিগুলো দিয়েছে, যেগুলো আমার খুব পছন্দ, আর অভি তো আছেই। আর শালটা আমার পাশের বাড়ির কাকিমা দিয়েছে। আমি বললাম যে আমি কিচ্ছু করিনি, উনি তাও জোর করে বলছে তোমাকে খুব ভালো লাগবে শালটা পরলে, দিয়েছে। গিফট পেতে কার ভালো লাগে না বলো তো, আর সেটা যদি হয় সম্পূর্ণ মন থেকে, তাহলে তো কোনো কথাই হবে না। আর আমার ইউটিউব চ্যানেলের মানে ব্লগিংগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছে, তাদের যদি আমার এই পেজের ব্লগিংগুলি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং পেজটাকে ফলো করে দিও। চলো, তবে আজকের দিনটা আমার ভীষণ ভালো কাটলো। সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যাতে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। টাটা।